হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে আবার একটা ফেস রেমেডি নিয়ে এসেছি। যে বন্ধুরা, শীতে বেসন এইভাবে মাখুন। শীতে বেসনের মধ্যে এই দুটো জিনিস মিশিয়ে যদি মেখে নিতে পারেন, লাগবে না কোনো দামি ফেস ওয়াশ বা দামি সাবান। এটি দিয়ে মুখ, হাত, পা বা পুরো শরীর আপনারা ভালো করে মেখে ধুয়ে নিতে পারলে ত্বক ফর্সা হবে, উজ্জ্বল হবে, ঝকঝকে আর তকতকে হয়ে যাবে। ত্বকে আসবে দারুণ সুন্দর একটা জেল্লা। বয়সের দাগ, ছোপ, সানট্যান, ব্রণ, অ্যাকনে, পিম্পলের দাগ হয়ে যায়, সেগুলো দূর হয়ে যাবে। মুখে খুব ময়লা হলে, কালো হয়ে গেলে সেগুলো এই রেমেডিটা দূর করে দেবে। তো চলুন দেখে নিই আমাদের কি করতে হবে। প্রথমেই একটা নিয়ে নেবেন পরিষ্কার ক্লিন বাটি বা একটা ছোট্ট প্লেট। এর মধ্যে আমি নেব 1 টিস্পুন বা হাফ টিস্পুনের মতন বেসন নিয়ে এতে দেবো গোলাপ জল দেবো হাফ টিস্পুনের মতন। গোলাপ জল স্কিনের ক্লিনস করতে, দাগ ছোপ কম করতে খুব সাহায্য করে। আর দেবো গ্লিসারিন, হাফ টিস্পুন গ্লিসারিন। আর এটাকে গোলার জন্যে আমি একটু জল দিয়েছি। একটু টাইট লাগছিলো, আমার ড্রাই লাগছিলো, তো একটু জল দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। গ্লিসারিন দেবো। গ্লিসারিন কেন দেবো? গ্লিসারিন ড্রাইনেসটাকে কম করবে, মুখে ময়শ্চারাইজ করবে, আর গ্লিসারিনও দাগ ছোপ কমাতে খুব সাহায্য করে। তো এবারে সামান্য হাফ টিস্পুনের মতন জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। নিয়ে পুরো মুখে ভালো করে, আমার আরেকটু জল লেগেছিলো যেহেতু আটকাচ্ছিল, এটা আমি আরেকটু জল দিয়েছিলাম সামান্য, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। নিয়ে এবার পুরো ফেসে আমি ভালোভাবে এটাকে মাসাজের মতন করে লাগিয়ে নেব। শীতকালে ফেস ওয়াশ দিলে মুখটা ড্রাই হয়ে যায়, স্কিনটাও খারাপ হয়। সাবান, ফেস ওয়াশ যাই দিন না কেন, মুখটা বড্ড ড্রাই হয়ে যায়। তো এইটা দিয়ে ভালো করে মাসাজ করে নিলে মুখটা পরিষ্কারও হবে আর রুক্ষ কালোও দেখাবে না, বরঞ্চ আরও পরিষ্কার, উজ্জ্বল, ঝকঝকে, তকতকে হয়ে যাবে। এইটাকে বানিয়ে রাখবেন না, এই ফেস প্যাকটাকে রোজ ফ্রেশ বানাবেন আর ফ্রেশ লাগিয়ে নেবেন। আমি এটাকে দিয়ে 2 মিনিট মাসাজ করে নিয়েছিলাম ফুল ফেসে। মাসাজ করে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। বেশি রাখার দরকার নেই, মুখটা মুখের প্যাকটা ড্রাই করারও দরকার নেই, যেহেতু আমরা ক্লিন করব বলে। তো এটাকে 10 মিনিট রেখে, আর এই শীতকালে 10 মিনিটে ড্রাইও হয় না, তো মুখটা লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখেছিলাম। নিয়ে মুখটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কোনো গরম জলের দরকার নেই, কিছু দরকার নেই, প্লেন কলের জলে মুখটাকে ধুয়ে নেবেন। আর ধোয়ার আগে একবার স্ক্রাবের মতন করে নেবেন, যেমনি করে আমরা স্ক্রাব করি নাকের ওপরে, আপার লিপসে, চিনে, কপালে, এই সব জায়গাগুলো আমাদের ব্ল্যাক হেডস হয়, হোয়াইট হেডস হয়। তো এইগুলোকে তুলে, ডেড স্কিনগুলোকে তুলে নেওয়ার জন্য একটু স্ক্রাবের মতন করে নিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। মুখটা পরিষ্কার হয়ে গেছে, দেখুন একটা ইউজে মুখটা কত নিট অ্যান্ড ক্লিন লাগছে আমার। এইবারে মুখ তো পরিষ্কার করলাম, এই শীতের সময় মুখটাকে তো একটু ময়শ্চারাইজও করতে হবে, তো বাইরের কোনো ময়শ্চারাইজার দিচ্ছি না। এবারে নিয়ে নেবো মুখটাকে ময়শ্চারাইজ করার জন্য, আমি নিয়ে নিচ্ছি এখানে গোলাপ জল। আমি এখানে হাফ টিস্পুনের মতন গোলাপ জল নিয়ে নিয়েছি। এটা যেটা বানাচ্ছি এইটারা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন 1 সপ্তাহের মতন। আর নিচ্ছি গ্লিসারিন। নিয়ে গ্লিসারিন দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে হাফ টিস্পুনের মতনই গ্লিসারিন দিলাম আমি। এটা আমার হাত, পা, মুখে সব জায়গাতেই হয়ে গেছিলো। আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন 7 দিনের জন্যে, নিয়ে ইউজ করতে পারেন একটা কন্টেনারে। ঠিক আছে, এবারে আমি এটা ফুল ফেসে ভালো করে লাগিয়ে নেব। নিয়ে 2 মিনিট ভালো করে এটাকে দিয়ে মাসাজ করব, যাতে পুরোটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর এটাকে তুলে দেওয়ার বা ধুয়ে দেওয়ার কোনো দরকার নেই, এইটাই আমাদের মুখকে ময়শ্চারাইজ লাগবে। ও ছাড়াও যদি এরপরেও যদি আপনাদের মনে হয় মুখটা ড্রাই লাগছে, প্রচণ্ড টান টান লাগছে, আপনারা যে ক্রিম লাগান সেই ক্রিমই লাগাবেন। এটা আপনারা রাত্রিরেও লাগাতে পারেন, যেহেতু আমি বলেছি রাত্রিরে স্কিন আমাদের নিজেকে ড্যামেজগুলোকে ঠিক করে, স্কিনের ট্রিটমেন্ট করে, তখন এগুলো লাগিয়ে রেখে দিলে খুব ভালো। আর রাত্রিরে যদি নাইট ক্রিম লাগান, তো এইটা লাগিয়ে তারপরে এটা পুরো অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে আপনাদের পছন্দের নাইট ক্রিম আপনারা লাগিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের আরও প্রবলেম থাকলে আমাকে জানাতে পারেন।
আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।